আর্জেন্টিনা তারা ম্যাচটা জিতে নিল এবং সেমিফাইনালেও পৌঁছে গেল বিশ্ব চ্যাম্পিয়নরা, কিন্তু লিওনেল মেসিদের সেজন্য সুইজারল্যান্ডকে হারাতে প্রয়োজন হলো 120 মিনিট। যে 10 জনের সুইজারল্যান্ডকে হারাতে আর্জেন্টিনা একটু বেগ পুহিয়েছে, সেখানে হয়তো চিন্তার ভাঁজটা লিওনেল স্কালোনির কপালে ছিল, সবার কপালে ছিল, কিন্তু ওই হুলিয়ান আলভারেজের একটা ওয়ান্ডার স্ট্রাইক এক্সট্রা টাইমে সেটাই ভাগ্যটা নির্ধারণ করে দিয়েছে আর্জেন্টিনার। এবং শেষ দিকে লাউতারো মার্তিনেজের আরও একটা গোল মেসিরা উদযাপন করেছেন এবং ক্যানজাস সিটির এই স্টেডিয়ামে দর্শকদের চোখে মুখে বিন্দুমাত্র সন্দেহ ছিল না যে আর্জেন্টিনা এই ম্যাচটা জিতে ফেলবে যে কোনো একটা সময়ে। শুধুমাত্র তাদের প্রয়োজন হয়েছে 120 মিনিট। গ্রানিট জাকাদের বিদায় হয়ে গেছে মর্মান্তিকভাবে। সুইজারল্যান্ড চেষ্টা করেছে, কিন্তু ওই যে রেড কার্ডটা নিয়ে যত আলোচনা সমালোচনা হতে পারে, তবে ওই ভিআর ডিসিশনটাই হয়তো সুইজারল্যান্ডের কপালটা পুড়িয়েছে। আর্জেন্টিনা ধুঁকছিল একটা স্টেজে নাবিল কায়সার, কিন্তু সেখান থেকে যখন রেড কার্ডটা সুইজারল্যান্ড দেখলো, মানে সেকেন্ড ইয়েলো কার্ডটা। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। তারপর মনে হয়েছে যে তারা ব্যাক ইন দ্য গেম, চ্যাম্পিয়ন্স আর ব্যাক ইন দ্য গেম। না, ব্যাক ইন দ্য গেম মনে হয়নি। মনে হচ্ছে যে তারা তখনও ঢুকছে। ইটস বিকজ আপনি যখন 11 vs 10 খেলছেন, অ্যাজ আ বিশ্ব চ্যাম্পিয়ন আপনার ডমিনেট করার কথা, আর্জেন্টিনা কোনো সময় ডমিনেট করতে পেরেছে বলে আমার কাছে মনে হয়নি। ইটস বিকজ আপনি যখন 11 জন নিয়ে 10 জনের এগেনস্টে খেলছেন, আপনার অনেক বেশি চান্স ক্রিয়েট করার কথা। আর্জেন্টিনা দুই উইং একেবারেই অকার্যকর, দুই উইং থেকে তারা সুবিধা করতে পারছিল না। মিডফিল্ড দিয়ে তারা পেনেট্রেট করার চেষ্টা করেছে এবং লিওনেল মেসিকে এই ম্যাচে খুঁজে পাওয়া যায়নি। এটাই আসলে সবচেয়ে বড় সত্য। এবং লিওনেল মেসিকে খুঁজে না পাওয়ার পরেও আর্জেন্টিনা যে ম্যাচটা জিতেছে, লাউতারো মার্তিনেজ যে গোল পেয়েছেন, হুলিয়ান আলভারেজ যে গোল পেয়েছেন, এক্সট্রা টাইমে গিয়ে আর্জেন্টিনা ম্যাচটা জিতেছে, সেটা তাদেরকে স্বস্তি দেবে এবং সেটা তাদেরকে আত্মবিশ্বাস দেবে যে বিশ্বকাপ ফুটবলে এমন হয়, বিশ্বকাপ ফুটবলে আপনার খারাপ দিন যাবে, দিন শেষে টিকে থাকাটাই সবচেয়ে বড় কথা এবং আর্জেন্টিনা টিকে আছে, সেটাই সবচেয়ে বড় কথা। একটা আর্লি কর্নারে গোল পেয়ে গেছিল মাকালিস্তারের হেডারে, এরপরে দ্যান এন্দোয়ে ইকুয়ালাইজার দিয়ে আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়েছে। সুইজারল্যান্ড বেশিরভাগ সময় তখন বলটা কন্ট্রোল করছিল, কিন্তু এই মোমেন্টটায় যখন ওই মোমেন্টটা হলো, এমবোলো যখন একটা সিমুলেশনের একটা অভিযোগ তার উপরে আসলো, তারপরে ভিআর চেক করলেন রেফারি, তারপরে দেখলেন সেখানে আসলেই সিমুলেশন হয়েছে। সেকেন্ড ইয়েলো কার্ড তাকে দেখতে হয়েছে। নতুন রুলস, সেকেন্ড ইয়েলো কার্ডের ক্ষেত্রে এখন ভিআর ইন্টারভিন করবে সিমুলেশনের ক্ষেত্রে, এক্স্যাক্টলি। তারপর ওই যে ওয়ান্ডার স্ট্রাইক হুলিয়ান আলভারেজের বিশ্বকাপের প্রথম গোল পেলেন এবং এই নিয়ে বিশ্বকাপে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে 5-এ। ওই কাতার বিশ্বকাপে করেছিলেন 4টা গোল। এরপর লাউতারো মার্তিনেজ ওপেন প্লে থেকে তিনিও গোলটা পেয়েছেন, উদযাপন হয়েছে এই স্টেডিয়ামে শেষে। তারপর লিওনেল স্কালোনি স্বীকার করেছেন, আপনি যে কথাগুলো বলছিলেন, তিনি স্বীকার করেছেন যে আর্জেন্টিনা ভালো খেলেনি এবং এই সব ম্যাচের যেসব চিত্র আর্জেন্টিনার ভক্তদের সামনে হয়েছে, সেখানে লিওনেল স্কালোনির কপালেও চিন্তার ভাঁজ পড়েছে। সত্য হচ্ছে আমরা সুবিধা করতে পারিনি ওদের সঙ্গে, কিছু জায়গা থেকে বেরোতে পারছিলাম না। ভাগ্য আর্জেন্টিনার পক্ষে ছিল, মেনে নেওয়া উচিত ছিল ভালো খেলিনি আমরা, মেনে নেওয়া উচিত ভালো খেলিনি আমরা, ওদের একজন কম নিয়ে খেলতে হয়েছে, তাই হয়তো আমরা পেরেছি। ঠিক সোজা সাপটা ভাষায় লিওনেল স্কালোনি স্বীকার করে নিয়েছেন, ভাগ্য আমাদের পক্ষে ছিল, আর্জেন্টিনার পক্ষে ছিল এবং সেখানে একজন যে কম নিয়ে খেলতে হয়েছে সুইজারল্যান্ডকে, সেখানেই আসলে আর্জেন্টিনা ওই শেষ দিকে গিয়ে গোলগুলো বের করতে পেরেছে। কিন্তু হুলিয়ান আলভারেজের হোয়াট আ স্ট্রাইক দ্যাট ওয়াজ! আমার মনে হয় ওখানে যদি 11 জন থাকতেন, সেটাও তো একটা গোল। অফকোর্স দ্যাট ওয়াজ আ বিউটিফুল স্ট্রাইক এবং আলভারেজ লাউতারো মার্তিনেজের কাছ থেকে আপনি এটাই এক্সপেক্ট করবেন। বিশ্বকাপে তাদের যে পারফরমেন্স এখন পর্যন্ত ছিল, দ্যাট ওয়াজ নট এক্সপেক্টেড অ্যাট অল। আলভারেজ গেল বিশ্বকাপে 4 গোল করেছেন। এই বিশ্বকাপে আমরা লাউতারো আলভারেজের কাউকে আসলে খুঁজে পাচ্ছিলাম না। দিন শেষে 2জন গোল পেয়েছেন। লাউতারো এর আগে একটা পেনাল্টি থেকে গোল করেছেন, ও প্লেতে আজকেই গোল করলেন। সেটা আর্জেন্টিনার জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ যে আর্জেন্টিনার এখন অনেকগুলো গোল স্কোরার কিন্তু এই বিশ্বকাপে হয়ে গেছে। সবচেয়ে বেশি 17 গোল আর্জেন্টিনা করেছে। আমরা খালি বলছি যে মেসিকে দিয়ে আর্জেন্টিনা পার পাচ্ছে, হ্যাঁ এটা সত্য। দিন শেষে মেসির উপর ভর করে আর্জেন্টিনা খেলছে, কিন্তু লাউতারোর 2টা গোল হয়েছে, আলভারেজের গোল হয়েছে, এনজোর গোল হয়েছে, ম্যাকালিস্টারের গোল হয়েছে, রোমেরোর গোল আছে, লিসান্দ্রো মার্তিনেজের গোল আছে। দ্যাট মিনস এখন পর্যন্ত এই বিশ্বকাপে আর্জেন্টিনার যতজন গোল করেছেন, আর কোনো দলের কেউ কিন্তু এতজন গোল করেনি। হ্যাঁ, সব কিছুই গেল 2টা ম্যাচে হয়েছে, সেটা আপনাকে কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলছে। আপনি গোল আবার হজম করছেন, ব্যাক টু ব্যাক 3 ম্যাচে আপনি 5 গোল হজম করেছেন। আপনার ডিফেন্সিভ ভালনারেবিলিটি প্রায় ম্যাচেই চোখে পড়ছে। বিশেষ করে আপনি যখন কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলছেন বা অ্যাটাক করার চেষ্টা করছেন, আপনি যে 2 উইং ব্যবহার করছেন না একেবারেই, এটা কিন্তু এখনকার ফুটবলের সাথে আসলে যায় না। 4-4-2 আসলেই যায় না। ফরমেশন খেলাচ্ছেন স্কলানি, সেটা
আমার কাছে মনে হচ্ছে যে একেবারেই যাচ্ছে না এবং তার কাছে অপশন নাই। আলমাদা বা নিকোকে নামিয়ে একটু চেষ্টা করতে পারেননি, সে কারণে আসলে উপায় নাই স্কালোনির। আপনার কাছে যেই অস্ত্র আছে তা দিয়েই আপনাকে লড়তে হবে এবং স্কালোনিকে ক্রেডিট দিতে হবে যে যা তার কাছে আছে সেটা সর্বোচ্চ ব্যবহার তিনি করছেন। আর ওদিকে উলিয়ান আলভারেজ গোল পেয়ে তিনি একটু স্বস্তির নিঃশ্বাসটা ফেলেছেন অবশেষে। তিনি বলছেন আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি, বিশ্বকাপের সব ম্যাচে এমন আরও দুটো বাকি আছে, আমরা বিশ্বকাপ ডিফেন্ড করার জন্যই লড়ছি। এই কথাটা যে তিনি বলেছেন যে বিশ্বকাপের সব ম্যাচে এমন, আপনি 2022 সালের কথা মনে করতে পারেন, নেদারল্যান্ডসের সঙ্গে স্পেশালি যে ম্যাচটা 2-0 গোলে এগিয়ে থেকে পরে 2-2 গোলে ড্র, ওই মানে যেই ড্রামা হয়েছে শেষে গিয়ে পেনাল্টি শুট আউট, মানে আর্জেন্টিনা তো ওখানেও ঢুকেছে, ওখানেও তো অনেক স্ট্রাগল করেছে। কিন্তু এখন যখন তারা বিশ্বকাপের বিশ্ব চ্যাম্পিয়নের তকমাটা নিয়ে বিশ্বকাপ ডিফেন্ড করার জন্য লড়ছে, তখন এই ধরনের স্ট্রাগলটা হয়তো মানে ফ্যানদের চোখে বা ফুটবল সাংবাদিকদের চোখে একটু দৃষ্টিকটু লাগছে। মানে তারা আসলে কি পারবে ইংল্যান্ডের সঙ্গে? আমার কাছে মনে হয় তাদের সাথে যে বিশ্ব চ্যাম্পিয়ন তকমাটা আছে তাদেরকে এই ম্যাচে বা গেল ম্যাচে উৎসে দিয়েছে। দে নো হাউ টু উইন, তারা জয় 7টা জানে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে তারা যে সেলিব্রেশনটা করেছে বা তারা কি জিতেছে, কি অ্যাচিভ করেছে, সে তাদের মধ্যে একটা বাড়তি হাঙ্গার তৈরি করেছে, যে হাঙ্গারের মধ্য দিয়ে তারা ইজিপ্টের ম্যাচটা পার করেছে। এই ম্যাচও যদি দেখেন সুইজারল্যান্ড 10 জনের দল নিয়েও কিন্তু অ্যাটাক করেছে, যেটা আসলে এক্সপেক্টেড ছিল না। যখন ডিফেন্স করেছে 10 জন নিয়ে ডিফেন্স করেছে, আবার যখন অ্যাটাক করেছে আর্জেন্টিনার ডিফেন্সের ভালনারেবিলিটি কিন্তু তারা এক্সপ্লয়েট করেছে। তো আর্জেন্টিনা দিন শেষে বিশ্ব চ্যাম্পিয়ন দেখেই, তাদের গায়ে ওই ট্যাগটা আছে দেখে, এই দলটা 17 জন এর আগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দেখেই ওই ক্রাঞ্চ মোমেন্টে প্রতিপক্ষকে আসলে টেক্কা দিতে পারছে বা বিট করে এই পর্যায়ে উঠে এসেছে। তো ইংল্যান্ডের তো ওই সুবিধা নাই, ইংল্যান্ডের গায়ে বিশ্বকাপ নাই, তকমা নাই। একবার তারা জিতেছে 66। আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডের সাথে ম্যাচটাও কম্পিটিটিভ হবে এবং ইংল্যান্ডের সাথে ম্যাচটাও তাদের জন্য একেবারেই সহজ হবে না। তবে আর্জেন্টিনার ভক্তরা একটা জিনিস নিয়ে আশাবাদী হতে পারে যে আর্জেন্টিনার মতো দলের কাছ থেকে আপনি ব্যাক টু ব্যাক এই ধরনের ফুটবল এক্সপেক্ট করবেন না। টানা 3টা ম্যাচ কিন্তু আর্জেন্টিনা খারাপ গেছে, তো ভালো দিন তো আসবে। ওই ভালো দিনের অপেক্ষা আসলে ইংল্যান্ডের এগেইনস্টে করতে হবে। তাও একটু মানে ভুলগুলো কোথায় হয়েছে আসলে? লিওনেল স্ক্যালোনি যে সাবস্টিটিউশনগুলো করিয়েছেন, এনজো ফার্নান্দেজকে তিনি নামিয়ে নিলেন, এনজো ডিডন্ট হ্যাভ এ ভেরি গুড গেম। এরপরে ওজে ম্যানুয়াল লোপেজ মিনিট পেলেন। সাবস্টিটিউশনগুলো যে সময় হলো, যে সময় গোল দরকার ছিল আর্জেন্টিনার, সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল কিনা? আচ্ছা, নিকোবাসকে আছেন দলের সাথে, নিকোবাস আছেন, লসেলসো আছেন, বার্কো আছেন। আমার মনে হয় না যে তারা কেউ আছেন। স্কালোনি যাদের উপর ভরসা রাখছেন তাদের উপরই আসলে ভরসা রাখছেন। এখানে আপনাকে কোনো না কোনো ম্যাচে এটা আপনাকে ব্যাকফুটে ঠেলতে পারে। আপনি মেসি আছেন দেখে নিকোপাসকে একেবারেই খেলাচ্ছেন না, বা আলভারেজ ম্যাকালিস্টার থাকায় লোসেলসোকে ইউজ করছেন না, কিংবা বার্কোর মতো ইয়াংস্টার যারা প্রি সিজনে আমরা দেখেছি বা বিশ্বকাপ শুরুর আগের 2টা ম্যাচে আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছেন, ইনফ্যাক্ট সিমিওনের যে রোলটা একেবারেই গেম টাইম দিচ্ছেন না, এটা একটু অবাক করছে। দিন শেষে তিনি ধরে নিয়েছেন যে যারা আমাকে বিশ্বকাপ জিতিয়েছে তারাই হয়তো আমাকে টাইটেলটা ডিফেন্ড করিয়ে দেবে, তবে কোনো না কোনো সময় আপনার এই ইয়াংস্টারদের প্রয়োজন পড়বে। দিন শেষে এনজো, ম্যাকালিস্টার, আলভারেজ কাউকে কিন্তু 22 বিশ্বকাপের আগে খুব বেশি মানুষ চিনতো না। তারা সুপারস্টার ছিলেন না, তাদের মার্কেট ভ্যালু 100 মিলিয়ন ছিল না। এখন তারা সুপারস্টার, এখন তাদের উপর মানুষ এক্সপেক্ট করে, এখন তাদেরকে ডেলিভার করতে হবে এবং সেই চাপটা তাদের উপর আছে। তাদেরকে এখন সবাই চেনে জানে, তাদের খেলার ধরন নিয়ে কাটাছেড়া হয়। তো ওই জায়গায় ভিন্ন কিছু ট্রাই করা যেতেই পারে, ভিন্ন কিছু ট্রাই করা যেতে পারে। আপনারাও জানাতে পারেন যে ভিন্ন কিছু ট্রাই করলেও কি করতে পারতেন লিওনেল স্ক্যালোনি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.